গারাম আগে ডারবি খাইতাম 5 টাকা, এখন একটা ডারবির দাম 8 টাকা। আর ইমাম বাদ, একদম বাদ। গত বছর 2 হাত বাড়াইছিলাম, এই বছর 3 হাত বাড়ামু, মোট 5 হাত হইব, জমিটা বড় হইব, বুঝছ নাই? আমি তো সুরা ফাতেহাটাও পারি না। কামলা কাজে ফাঁকি দিব, আপনি যাই নামাজটা পড়ালেন। আরে ভাই বুঝছেন না, বর্তমান আর কি ওই একটু ব্যবসা বাণিজ্য হালকা, এই জন্য আপনার এখানে আসা হয় না। দেন একটা বিড়ি দেন, টেনশনের মধ্যে আছি খুবই, একটা বিড়ি দেন, বিড়ি ধরাই। তা দিনকাল কেমন যাইতেছে, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? এই যে আপনার একটা সমস্যা, আপনি আবার এই বিড়ি দিলেন, গ্যাস দর লাগবো না, এই ধরামুখী দিয়া। তো তা ব্যবসা কেমন চলতেছে কোন তো? মানুষজন টাকা পয়সা দিতেছে না, ঠিক আছে? এই ওর কাছে টাকা পাই, বহুত টাকা পাই, আরে আসলটা তো দেয় না। এই যে একটা প্রফিট লাভ, মানে ওইটা আমার তো ব্যবসা, ওইটাও দেয় না, বুঝছেন? মন মেজাজ খুব খারাপ হয়ে রয়েছে। সেক্রেটারি সাহেব, কি অবস্থা আপনার? এই তো। আচ্ছা বসেন। ठीक है। এই চাচা, একটা সিগারেট দেন তো, টেনশনে আছি, বুঝছেন? ও তাহলে সমস্যা কি? আমি আবার ও আসো, সমস্যা নেই, খান। সমস্যা নাই তো না নাকি? না না, কোনো দেন তো, দেন। আপনার দিনকাল কেমন যাইতাছে? দিনকাল বেশি ভালো না, বুঝছেন? বেশি কথা কয় না, এই দেন, ম্যাচ দেন। এই সভাপতি সাহেব, আপনার বেতন কত? এই কত আর, মাত্র 20,000 টাকা। আচ্ছা, আপনি আমারে কোন, এই 20,000 টাকা কি আপনার সংসার চলে? আরে 20,000 টাকায় কি চলে? একটা ডিজে পার্টি করতে গেলেও 20,000 টাকা খরচ হয়, এই 20,000 টাকা আয় করতে গিয়া। হ্যাঁ, আগে ডারবি খাইতাম 5 টাকা, এখন একটা ডারবির দাম 8 টাকা। এই যে দাম বাড়ছে, এটি চলে? আজকে আবার ইমাম সাহেব কি করছে? জুমার নামাজের পর বয়ানে কইছে সুদ খাওয়া নাকি হারাম। আরে এই ইমাম যদি আমগর মসজিদে থাকে, আমগর ব্যবসা পুরো লস করে দিব, আমগর এই থালা লইয়া রাস্তার মধ্যে বহাই দিব, বুঝছো? আচ্ছা সভাপতি সাহেব, কথা থাকলে ওইটা থাকলো, সামনের শুক্রবারে জুমার নামাজের পরে আপনি ঘোষণা দিয়ে দিবেন 5 লাখ টাকা লাগবে মসজিদের জন্য। আর ওই ইমাম বাদ, একদম বাদ। আচ্ছা ভাইজান, তাহলে সামনে শুক্রবারে আমরা নামাজের পরে বসতাছি, বুঝছেন? ইমাম বাদ দিমু, আপনি কইলাম থাইকেন। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে এক হাতকে 2 হাত বাড়া, 2 হাত বাড়া। গত বছর 2 হাত বাড়াইছিলাম, এই বছর 3 হাত বাড়ামু, মোট 5 হাত হইব, জমিটা বড় হইব, বুঝছ নাই? গারাম সামনে সামনে, বিসমিল্লাহ করে শুরু কর, বিসমিল্লাহ করে কুব দে। আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ করে কুব দে। ওই সভাপতি সাহেব, ওই সভাপতি সাহেব, হইব বিসমিল্লাহ। ইমাম সাহেবরে তো বাদ দিয়া দিছি, আপনি যে আজান দিছেন নামাজ পড়াইবেন না? আরে সেক্রেটারি সাহেব, আমি তো আজান দিয়া লাইছি, এখন আমার একটা কাম বইরা রয়েছে, যে কামলা লইছি খেত, আমি গেলে আবার কামলা কাজে ফাঁকি দিব, আপনি যাই নামাজটা পড়ালেন। মানে সভাপতি সাহেব, আমি তো সুরা ফাতেহাটাও পারি না।